অ্যাকচুয়ালি বিষয়টা কি? দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন। আমাদের এই মেটিয়াবুরুজের মানুষ একরকম জানি, আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে, যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি। আজকের এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি। এখানে হয়েছে কি ফটক বাজার। এটা সুপ্রিয় দর্শক, গতকাল থেকে একটি ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে ধরে মেন স্ট্রিম, বিশেষ করে মেন স্ট্রিমে আপনারা জানেন রিপাবলিক বাংলা এবং আরও অনেক চ্যানেল আছে, তারা বিশেষ করে রিপাবলিক বাংলা, তারা তো বিজেপির ক্যাডার, আপনারা খুবই ভালো করে জানেন। এবং শুভেন্দু অধিকারীকে দেখলাম এবং দিলীপ ঘোষ মহাশয়, তাঁদের দেখলাম, তাঁদের সোশ্যাল হ্যান্ডেল থেকে ধরে এবং তাঁদের বক্তব্য, বিশেষ করে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম যেন মানে মহেশতলায় যে ঘটনা ঘটেছে, আদেও সেই ঘটনার সত্য কি আপনাদের এক্ষুনি জানাবো এবং প্রমাণ সহ দেব যে কি ঘটনা ঘটেছে। তো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন যে একেবারে মুসলিমদের হাতে হিন্দুরা আক্রান্ত, তিনি এমনটাই বলতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি থাকবেন না, টানা রাজনৈতিক প্রতিপক্ষ মুখ্যমন্ত্রীকে তিনি যা খুশি বলতে পারেন, কিন্তু যে ঘটনাটাকে ইস্যু করে মুসলিমদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেটা আদৌ কি হিন্দু মুসলিম ঘটনা? গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আদৌ কি ঘটনা? সেটা কোনো হিন্দু মুসলিম ঘটনাই নয়। সেই এলাকায় ব্যক্তিগতভাবে যেখানে ঘটনাটা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে সেখানে যাতায়াত করি, সেই এলাকাটাতে বা যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যাতায়াত করি। সেই এলাকাটা সম্পূর্ণ আমি দেখেছি, সেই এলাকার পরিস্থিতি আমি জানি। কি ঘটনাটি ঘটেছিল? ঘটনাটির সূত্রপাত হয়েছিল যে ওখানে দুটো ফলওয়ালা বসতো, শুধু দুটো ফলওয়ালা বলে না, ওখানে আরও অনেকে বসতো, বিশেষ করে ওখানে বাজার বসে। ওটা অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে মহেশতলা, অবশ্যই মহেশতলা, কিন্তু লোকাল এরিয়া ওখানে জানে যে ওটা রবীন্দ্রনগর থানার সামনে ফটক বলে থাকে মানুষ। ফটকের যে পতাকা রয়েছে, জাতীয় পতাকা, বিশাল জাতীয় পতাকা রয়েছে, তারপরে যে মোড়টা রাউন্ড নিচ্ছে, রাউন্ড নেওয়ার পরেই সামনে ব্যাংক রয়েছে এবং অপোজিটে থানা রয়েছে। সেই জায়গার ঘটনা রবীন্দ্রনগর থানা। সেই জায়গাটি আদেও সেখানে কোনো হিন্দু মুসলিম বিদ্বেষ আমি কোনোদিন দেখিনি। সেখানে ব্যক্তিগতভাবে আমি বহুবার গিয়েছি এবং আসছি ঘটনাটির বিষয়ে। ঘটনাটির সূত্রপাত হয়েছিল সেখানে একটি ফলওয়ালা বলে না, আরও অনেকে বসতো এবং সেই ফলওয়ালারা ছাতু বিক্রি করতো, সেখানে আমরাও খেয়েছি, এর আগে ছাতু খেয়েছি। তো যাই পারে হোক, তার মধ্যে একটি ফলওয়ালা গত কুরবানির ঈদে সে বাড়িতে যায় এবং সে যেই জায়গাটিতে বসতো, সেই যে ঘটনাটি ঘটেছে বা যেখানটায় ঘটনাটি ঘটেছে বা ঘটনাটির সূত্রপাত যেই স্থানটিতে, সেই স্থানটিতে থানা থেকে একেবারে বেশি দূর নয়। এবং এটা আমি একেবারে গ্যারান্টির সাথে বলতে পারি, সেই এলাকাটা একেবারে সিসিটিভি কাভারেজ দিয়ে মোড়া। কেন, আমি নিজে ওখানে দেখেছি, ওখানে সিসিটিভি আছে। কেন, থানার একেবারে সামনে ওই ফলওয়ালাগুলো যেখানে বসে তার পিছনেই কিন্তু থানার নিজের পক্ষ থেকে বসানো চায়ের দোকান আছে। থানা কি কথা জানে না? থানা কিন্তু খুব ভালোভাবে জানে, রবীন্দ্রনগর থানা এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে জানে। তো যাই হোক, ঘটনাটি কি ঘটেছিল, সেই ফলওয়ালা যেখানে বসতো, ফলওয়ালা কোরবানির ঈদে তার বাড়িতে যাওয়ার পরে গত সোমবার রাত্রে ওই এলাকার হিন্দুরা নয়, বিজেপি RSSের ক্যাডাররা, কেন ওই এলাকার হিন্দুরা অতি ভদ্র, অতি সভ্য মানুষ। কেন, অনেক হিন্দুর সাথে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, পরিচিত ওই এলাকার, তারা নিজের কর্মজীবনে ব্যস্ত থাকে, তারা এই উটভাট ঝামেলার মধ্যে থাকে না ওই এলাকার। এবং ওই এলাকার মুসলিমরা যথেষ্ট হিন্দুদের সাথে সহনশীল, আমি দেখেছি। তো কুরবানির ঈদে যখন সে বাড়িতে যায় 7 তারিখের রাত্রে, সেখানে জায়গাটিতে ফলওয়ালাটি বসতো, সেই জায়গাটা একেবারে পাকা করে দেওয়া হয়। পাকা করে দেওয়ার পরে সেখানে কিন্তু কিছু ফুল গাছ বসানো হয় বা
বিজেপি আরএসএস এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেখানে নাকি তুলসী গাছ বসানো হয়েছে। তুলসী গাছ বেসিক্যালি যে আমাদের হিন্দু ভাইদের, সনাতনী ভাইদের, তাদের একটা সম্মানীয়, তাদের তুলসী গাছটা একেবারে ধর্মীয় ভাবাবেগ হিসাবে কাজ করে, সেটা আমরা জেনে থাকি। তো তুলসী গাছ বসানো ছিল। এবার যখন কুরবানি ঈদের ছুটি কাটিয়ে সেই ফললা এসেছে, ফললা আসার পরে গতকাল যখন ফললা এসেছে দেখছে সেই জায়গাতে পাকা হয়ে আছে, সেখানে যখন বসতে যাচ্ছে ফললাকে বাধা দেওয়া হয়। বাধা কারা দেয়? যে সকল বিজেপি আরএসএসের ক্যাডাররা সেই জায়গাটিতে পাকা করেছিল তারা কিন্তু বাধা দেয়, এমনও কথা শোনা যাচ্ছে। এবং এই কথাটি 100% সত্য। কেন আমি শুধু এই ঘটনাটি কথা বলছি তা না, মিনিমাম 6 থেকে 7 জনের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, এবং যাদের বাড়ি ওই এলাকায়, যারা ব্যক্তিগত ঘটনাস্থলে ছিল তাদের সাথে কথা বলেছি। তাদের বক্তব্য এটা, তাদের মাঝখান থেকে বা বিজেপি আরএসএস এর ক্যাডাররা যারা বাধা দিচ্ছিল তাদের মধ্যে থেকে একজন বলে যে জয় শ্রীরাম বল, তাহলে তোকে বসতে দেব, না হলে বসতে দেব না। সেই ফললা বলে না, আমি কেন জয় শ্রীরাম বলবো, সেই ফললার ধর্মতে আমি যাচ্ছি না। সেই ফললা কিন্তু গরিব মানুষ, সে ফললার যদি ধর্ম হিসাবে দেখি সে মুসলিম। যাই হোক, তাকে বলা হয়েছে যে তুই বল জয় শ্রীরাম, সে বলেনি। এবং তাকে যখন বলা হয় যে তুই জয় শ্রীরাম বল তবে বসতে দেবো, সেই ফললা সে কথার কিন্তু প্রতিবাদ করে। এবং সে কথাটি একেবারে, আপনারা জানেন কোনো জায়গায় যদি কোনো কথা বাড়ে বা মানুষের মধ্যে বা কথা কাটাকাটি সৃষ্টি হয়, সেখানে কিন্তু লোক জমায়েত হয়। এবং এই কথাটি যখন বলে জয় শ্রীরাম বল, সেখানে আশপাশে আপনারা জানেন যে আশপাশে মুসলিম এরিয়া, তো সেখানে কিন্তু তখন বিষয়টিকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় যে কেন বলবে। তখনও রবীন্দ্রনগর থানা, আপনারা একটা ব্যক্তিগত, এটা বোকা বোকা প্রশ্ন হলেও এটা সত্য। আপনারা এটা ভাবুন তো, থানার সামনে লোক জমায়েত করে একটা ঘটনা ঘটছে, থানা কিছু বুঝতে পারছে না? থানার সামনে, থানা থেকে তো বহু দূর নয়, থানার একেবারে সামনে একটি ঘটনা ঘটছে, সেখানে থানা কিছু বুঝতে পারছে না? এটা বোকা বোকা ব্যাপার নয়? থানা যদি মনে করতো তখনই কিন্তু কড়া স্টেপ নিতে পারতো। আর যে কড়া হাতে দমন করা দরকার ছিল, যে কেন বলবে গণতান্ত্রিক রাষ্ট্রে, কেন বলবে যে তাকে বসতে দেবে কি না দেবে সেটা, সেই বিষয়টি পরের কথা, কিন্তু জয় শ্রীরাম বলবে তবে বসতে দেবো, এ কথা তো উচিত নয়। যাই হোক, তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায়। তখনও কিন্তু রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে কিন্তু কোনো সেইভাবে কড়া স্টেপ নেওয়া হয়নি। তখনই যদি চাইতো এই ঘটনাটিকে দমানো যেত। তারপরে উত্তেজনা ছড়ায়। এবং আপনারা জানেন যে ঝামেলা বা দ্বন্দ্ব যেখানে হয়, যে ইট পাটকেল ছোড়া হচ্ছে বা এলাকায় উত্তেজনা ছড়ায়, তারপরে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং যারা অন্যায়কারী, যারা অন্যায় করেছে তাদেরকে কিন্তু অবশ্যই তাদের শাস্তি দিতে হবে। সে মুসলিম হোক চাই হিন্দু হোক, মুসলিম হোক চাই হিন্দু হোক, তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া দরকার। এবং সেই এলাকাবাসীর বক্তব্য যে এত যে উত্তাল হয়েছে, এত যে ঘটনা ঘটেছে, যখন একেবারে ঝামেলাটি ছড়িয়ে পড়ে বা ঘটনাটি একেবারে উত্তাল হয়ে পড়ে, তখন কিন্তু সেই এলাকার স্থানীয় বিধায়ক, কাউন্সিলররা এসে উপস্থিত হয়। এবং তারা তখন যখন পরিস্থিতিটি সামাল দিতে পারছে না, তারা কিন্তু তৎক্ষণাৎ যদি কড়া হাতে দমন করতো, যা যে রবীন্দ্রনগর থানার সেই পরিমাণে কিন্তু পুলিশ ফোর্স নেই, তারা অন্য থানা থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা যাহাত হোক, ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে এলাকা, সেখানে কিন্তু তাদের সাথে কথাবার্তা বলে সেখানে কিন্তু সেইভাবে কড়া হাতে দমন করলে বা পুলিশ ফোর্স যদি নামানো হতো, তাহলে কিন্তু এই ঘটনাটি এত বড় হতো না। এবং সাথে সাথে বলি যে মুসলিম, আপনারা হয়তো আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে যে মুসলিমরা ওটা ধরে টানতে যাচ্ছে, কিন্তু মুসলিমরা জানে না যে সকল ছেলেরা কাজ করেছে ওই কাজটি কিন্তু অন্যায়। কিন্তু মুসলিম ছেলেরা জানে না যে ওটা তুলসী গাছের পাতা বা তুলসী গাছ বসানো হয়েছে, তারা জানে ফুল গাছ বা নর্মালি। সেখানে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে দ্বন্দ্ব, যে এটা রাখবো না, সেই হিসাবে কিন্তু তারা করেছে। তারা কিন্তু ব্যক্তিগতভাবে জানে না, কিন্তু তারপরেও আমি বলছি অন্যায় কিন্তু অন্যায় হয়। এবং
ঘটনার সূত্রপাত যাদেরকে নিয়ে এই ঘটনার সৃষ্টি হলো, যারা বলল, সে যদি এ কথা না বলতো যে বল জয় শ্রীরাম, তাহলে ঘটনাটা কিন্তু এত বড় হতো না। এবং যারা ইট পাটকেল ছুটছে, আপনারা দেখছেন, আপনাদেরকে মানে খাওয়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মেন স্ট্রিম, বিশেষ করে রিপাবলিক বাংলা যে কথা বলছে যে দেখুন লুঙ্গি বাহিনীরা কীভাবে ইট পাটকেল ছুটছে, ঘটনার আসলে সূত্রপাত কী। এখানে কিন্তু হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই নেই, হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই। বলছি হিন্দু মুসলিমের ব্যাপার নেই। আর একটি ব্যাপার, যে সকল মানুষগুলো তারা পুলিশের গাড়ি থেকে ধরে ঘটনাতে ইট পাটকেল ছুটছে, তারা স্থানীয় কেউ নয়, 100% বলছি, তারা স্থানীয় ছেলে নয়। স্থানীয় ছেলে যারা, তারা তারপরে ঘটনার পরে কি করছিল, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে গ্যারান্টির সাথে বলছি, ওই পাশে স্কুল আছে, স্কুল যখন ছুটি হয়, যাতে উত্তেজনা না ছড়ায়, ওই এলাকাবাসীরা তারা কি করছিল, একেবারে গার্ড দিয়ে স্কুলের বাচ্চাদেরকে পার করে দিয়েছে। শুধু তা না, কালকে রাত্রে এমনটাও খবর পাওয়া গিয়েছে, সেই এলাকাবাসীরা তারা কিন্তু অনেকে তারা দায়িত্ব নিয়ে যাতে এলাকায় আরও উত্তপ্ত না ছড়ায়, তারা কিন্তু সেই সব বিষয়গুলো খেয়াল রেখেছে। এরপরেও আপনি বলবেন যে এটা হিন্দু মুসলিম বিষয়। সত্যি যদি হিন্দু মুসলিম বিষয়, তাহলে মুসলিমদের কি দরকার যে জাতি উত্তেজনা না ছড়ায়? তাহলে তারা তো ভাববে যে আরও হোক, দ্বন্দ্ব হোক, ঝামেলা হোক। কিন্তু এইটা আদৌ মিডিয়ার মাধ্যমে যেটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু আদৌ সত্য নয়। এবার আপনারা বলবেন তোর কাছে প্রমাণ কি আছে, আপনার কাছে প্রমাণ কি আছে, আপনি এই কথা বলছেন। আমি মেটিয়া বুরুজের গণ্যমান্য একজন ব্যক্তি, তার বক্তব্য আপনাদের দিচ্ছি। এবং তাছাড়াও আমার কাছে 4 থেকে 5 জনের কল রেকর্ডিং আছে, আমি কিন্তু সেগুলো আপনাদের দেব না। এবং আজকে হয়তো আপনাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট উঠে আসবে, আমাদের প্রতিনিধিরা যাচ্ছে, গ্রাউন্ড রিপোর্ট সেখান থেকে হয়তো করবে। আর আমি যে কথা বলছি একেবারে গ্রাউন্ড রিপোর্ট কি, সেই এলাকার মানুষের মুখের কথা বলছি, আমার ব্যক্তিগত কথা নয়। ওই যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একেবারে পুলিশের আওতায় এ ঘটনা কিভাবে ঘটলো সত্যি ধারণার বাইরে। কেন পুলিশের আওতায় থেকে যদি এ ঘটনা ঘটে, থানার সামনে যদি এ ঘটনা ঘটে, তাহলে থানা থেকে দূরে যে সকল এলাকায় পুলিশের পৌঁছাতে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা সময় লাগবে, 30 মিনিট সময় লাগবে, সেখানে তো একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়ে যাবে। এই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আর এই যে ঘটনা ঘটলো, আগামী দিনে এর থেকে বড় ঘটনা ঘটাবে না, এর কোনো সন্দেহ নেই। তো দয়া করে সরকারের কাছে করজোড়ে আবেদন করব, সরকার যেন কড়া হাতে দমন করে। আর এখানে তো বোঝাই যাচ্ছে যে প্রশাসন একেবারে ফেলিওর, প্রশাসন এখানে ফেল করেছে। প্রশাসনের যখন রবীন্দ্রনগর থানার তাদেরকে এসে নিজস্ব ফোর্স নেই এই ঝামেলাটিকে, এই দ্বন্দ্বটিকে, বা আপনারা যাই বলুন, এটাকে হ্যান্ডেল করার জন্য, তখন তো আদার্স ফোর্স তাদেরকে আনা দরকার। উপর মহলে তাদের যে সিনিয়র অফিসার রয়েছে তাদের সাথে কথা বলে, বিশেষ করে আপনাদের বলছি এলাকার বিধায়ক এসে উপস্থিত হয়েছিলেন, এবং তাদের তো বিশেষভাবে দায়িত্ব যে এই ঝামেলাটিকে যাতে তাড়াতাড়ি কন্ট্রোল করা যায়, যাতে এটা না ছড়িয়ে পড়ে। তো এবারে গ্রেপ্তার হয়েছে আপনাদের যেটা দেখাচ্ছে, কিন্তু আদৌ আমাদের কাছে যতটুকু খবর আছে, যে ব্যক্তি বলেছিল যে বল জয় শ্রীরাম, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে কি, গ্রেপ্তার করুক। যে সকল মুসলিম ছেলেরা তারা ইট পাটকেল ছুঁড়েছে, যাদের জন্য মুসলিমদের নাম বদনাম হচ্ছে, তাদেরকেও গ্রেপ্তার করা হোক। আমি কোনো ব্যক্তিগত পার্টিকুলার মানুষের সাপোর্ট করব না। অন্যায়ের কোনো ধর্ম হয় না, অন্যায়কারী তাদের অবশ্যই শাস্তি হোক। তার সাথে সাথে যাদের কারণে এত বড় ঝামেলার সৃষ্টি হলো, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। সুপ্রিয় দর্শক, আপনারা সেই ভিডিওটি দেখুন, যে ভিডিওটি আদৌ সত্যি কী ঘটনা ঘটেছে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন, আমাদের এই মেটিয়া বুরুজের মানুষ একরকম জানি, আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে, যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি আজকের, এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি। এখানে হয়েছে কি,
ফটক বাজার, এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায়। হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায়। বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে, ফুটপাতে দোকানদার বসে সেসব জায়গা আছে, ফুলওয়ালা বসে, ফলওয়ালা বসে, বাজারের ভিতরে না বাজারের বাইরের। বাজারে ঢোকার মুখে মন্দির আছে, ওইখানে একটা ফলওয়ালা বসতো, দীর্ঘদিন থেকেই বসে। আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে। সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায়। গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয়, সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়। এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে, রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে 2 মিটার দূরে। রবীন্দ্রনগর থানা জানে যে এটা ওখানে যারা যারা বসে, থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে, তারা জানে না ওখানে কারা বসে। সেই জায়গায় একটা বেদি তৈরি হলো, বেদি মতো তৈরি করা হলো, সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো, যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ। তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে। এই সোমবারে মানে ঈদের 7 তারিখের আগে ছিল না এটা। 7 তারিখে ঈদ হয়েছে, 8 তারিখ রবিবার, 9 তারিখ সোমবার, এই 9 তারিখ রাত্রে এই ঘটনা ঘটে। তার আগে ওখানে কোনো গাছ ছিল না, ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না। পুলিশ সেটা বলুক, পুলিশ সিবিআই সিআইডি তদন্ত করে জানাক যে ওইখানে কী ছিল। তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ, তার ধর্মের কথা আমি বলছি না, যদিও সে ধর্মে মুসলিম, কিন্তু আমি বলছি না তার কথা, গরিব ফলওয়ালা ওখানে বসে খায়, প্রচুর ফুটপাতে সব বসে ব্যবসা করে খাচ্ছে। সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল, তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চেনে না এখানে, এই আমাদের মুসলিম মানুষরা, তারা জানে এটা ফুল গাছ, তো ওইটা লাগিয়ে দেওয়া হলো। এই পরিকল্পনা করলো কারা? এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে। আরএসএস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো, তাহলে কী হবে, এটা কেউ ছুঁতে পারবে না। এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেটা আরএসএস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে। আর সেই ফাঁদে পা দিয়েছে আমাদের এই সরকারের পুলিশ। পুলিশ কেন ওইখানে যখন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে, ওটা কেন পুলিশ আটকালো না? কেন ওই জায়গাটা, ওটা তো বাজারে ঢোকার রাস্তা, ফলওয়ালা দিনের বেলা সকালে বসে উঠে যায়, বাকি ফাঁকা থাকে, ওখানে কনস্ট্রাকশন হবে কেন? মানে পুলিশের গাফলতি একটা দেখতে পাওয়া যায়। পুলিশ পুরো 100% পুলিশের গাফিলতি, কেন সহযোগিতা আছে বলবো। তাহলে পুলিশের সহযোগিতা না হলে ওখানে কনস্ট্রাকশন হয় না, গাছের পাতা নড়ে না। ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে, পুলিশ আছে, তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না। সেইখানে একটা কনস্ট্রাকশন কী করে হয়ে গেল? এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলওয়ালা যখন সেই জায়গায় বসতে যায়, তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয়। যারা এই কনস্ট্রাকশনটা করেছে তারা ফলওয়ালাকে বাধা দিতে যায়, ফলওয়ালা চেঁচামেচি করে, তাতে জনসাধারণ জড়ো হয়ে যায়। তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো, এই কথাটা বলতে, এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায়। আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে। তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো, তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে পারতো, তাহলে ওখানে কোনো ঝামেলা হতো না। পুলিশ এটাকে বাড়তি দিল, শুধু বাড়তে দেওয়া নয়, প্রায় ঘন্টা 3 ধরে এই জিনিস পুলিশের পক্ষ থেকে। কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলর তারা নিয়েছে, পুলিশের অ্যাকশন শুরু হয়েছে 3:30 4টে। ঘটনা শুরু হয়েছে 11টা 11:30। আচ্ছা, তখন ওই ফোর্সে কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু যারা এখানে আমরা দেখেছি, যে ছিলাম আমরাও, তৃণমূলের এমএলএ কাউন্সিলর তারা এসেছিলেন, তারা এসে তো ঝামেলা কমাতে পারলেন না। তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন, অভিষেক ব্যানার্জিকে ফোনও করতে পারতেন যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান, এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার। সেটা নিজেরা নিজেদের কালা উঁচু করার জন্য গিয়েছিলেন, সেটা আজকে কোথায় গেল? এই অঞ্চলের মানুষ সব হিন্দু মুসলিম কোনো রকমের অশান্তিতে নেই। হ্যাঁ, কিছু আরএসএস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাঁধাতে চায় তাদের পার্টির নির্দেশে। এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে, 26 সালের ভোট পর্যন্ত হবে। আজকের এই ঘটনা আমাদের এই অঞ্চলের, যেটা কোনো দিন হয়নি। সেই 92-এর দাঙ্গার সময় ওখানে কিছু হয়নি, 92-এর বাবরি মসজিদ ভাঙার সময় এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফটকে। আজকের জাতীয় পতাকার তলায় আজকের এই ভারতবর্ষের নাকটা বসে। এই ঘটনায় কোনো গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে কাউকে? হ্যাঁ, আমরা অনেকগুলো দেখলাম পুলিশ আটক করেছে। পুলিশের উপরে আসল মিডিয়ায় বলছে যে পুলিশ আক্রান্ত হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল সকালে যে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তা
তাদের কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমি সেটা জানি না। তাদের যারা মূল এইসব মানে ঘটনার যে বাজারের মুখে যে ঘটনা যেটা নিয়ে এই আজকে এত বড় আগুন জ্বলে গেছে সেই ক্ষেত্রে কোনো গ্রেপ্তার নেই। গ্রেপ্তার এই পরবর্তী ক্ষেত্রে যেগুলো হয়েছে, যারা মব পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে, পাবলিক আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে থেকেই পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়। মিডিয়া হয়ে গেছে, পুলিশ যদি অ্যারেস্ট না দেখায় তাহলে পুলিশকে তো জবাব দিতে হবে যে কটাকে ধরো। ওই জন্য সাধারণ মানুষ এই 6টার সময় 5:30টার সময় লোককে ধরছে, যারা সাধারণ মানুষ ফিরছিল কাছ থেকে তাদের ধরেছে। সাধারণ এলাকার মানুষের আপনার কি বার্তা থাকবে? এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, হয়তো প্ররোচনায় কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না, আইন নিজেদের হাতে তুলে নিতে যাবেন না। প্রশাসন তার প্রশাসনের কাজ করুক, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন। আপনারা এই ঝামেলার মধ্যে যাবার চেষ্টা করবেন না। এখন বিষয়টা প্রশাসনের নজরে এসছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা শান্তিপূর্ণভাবে সব থাকবেন, অযথা জটলা না করে এলাকায় শান্তি। ইতিমধ্যে এলাকায় পুলিশ কমিশনার এসে, হ্যাঁ, পুলিশ কমিশনার এসে আমি দেখলাম। হ্যাঁ, এরিয়া কন্ট্রোলে আছে এখন ইতিমধ্যে। তো আমার মেটিয়াবুরুজের সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইন হাতে তুলতে যাবেন না, প্রশাসনের কাজ করতে দিন। প্রশাসনের উপরে যে দাবি মানুষের ছিল যে যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের শাস্তি হোক, কিন্তু যারা অন্যায় করেনি তাদের নিঃশর্ত মুক্তি আমরা আশা করি। আর এই যে ঘটনা ঘটেছে এর জন্য এই অঞ্চলে পুলিশের পিকেটিং যাতে থাকে সেই বন্দোবস্তও সরকার করুক। আমরা চাই না যা সাধারণ মানুষের জান মালের ক্ষতি হয়ে যাক, কোনো সে ধর্ম হিন্দু হোক মুসলিম হোক কারোরই কোনো ক্ষতি হোক আমরা চাই না। অসংখ্য ধন্যবাদ।